বালা করে লাগাইছ? বালা করে লাগাইছি, কিন্তু মনে করেন তালা এটা ফল জমকা করে গেছে। আচ্ছা বালা বিকালে বিকালে কিনা লইবি? বুঝে দেখছুন ওই বাটপাটা বয়ে রয়েছে, আর বাটপাটা ধরে 6 মাস ধরে টেয়া দেয় না। চল চল দেখছেন বাটপাটার বাপ দেখছুন কি ভঙ্গি করে, কিন্তু 6 মাস ধরে শুধু টেয়া দেয় না। এই বেটা দেখ মোবাইল দেখ। ওই বেটা সালাম দে। ওই দিগুলা সালামের কথা দেখো মাজন। আমি আপনার তো ওই দিনে সাক্ষাৎ করলাম, আমি নিজেই ফোন দিতে গেছিলাম, আপনি জানেন না তো। আমি আপনার ফোন দেন এই সময় আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার বোনজামাইয়ের ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করছে, হেলে গেছি। ট্রেন থেকে আইসে আর পরে আবার আমার শাশুড়ি অসুস্থ। আরে হুদাই আইনি আর কথা বিশ্বাস করে না যে এটা এক নম্বর বাটপার। আবার দেখছি চশমা কি লাগাইছে, মানুষের এত সমস্যা লাগলে চশমা কিন্তু এত কথা শুনুনের আমার সময় নাই। তোর কাছে লাভের টেয়া ভাই, লাভের টেয়া দিবি, লাভের টেয়া দিলে আমি গরু কিনাম। সুদের ব্যবসা ছাড়া আমার কোনো ব্যবসা আছে? ব্যবসা নাই। কুরবানি 15 দিন আছে, কুরবানি দিন লাগতো না তখন কি ফোন নিয়ে একটা দুটো কুরবানি দেয়, 10টা গরু কুরবানি দেয়। দে লাভের টেয়া দে, টেয়া দে। মাজন আপনি আমার 1000 টাকা দেন, বাচ্চা দুধ কিনাম আর ওষুধ কিনা লাগবে, 1000 টাকা দেন। আর আপনার টাকা আগামী মঙ্গলবার দিন সব টাকা দিয়ে দেন, আমি টাকা উড়াই দেব। আরে হুদাই মাওজান আবার বাটপারি করে 1000 টাকা নিবা চাইতাছে, বুঝছেন? চিটার দিবি তো আমি দিয়ে দিব। 1000 টাকা দে দিব দে। যেই কথা কইছে আর কথার রুচি আর কথা চলে না, বুঝছ না? বাচ্চার ওষুধ কিনবো। আইনে তো একটা সমস্যা, মানুষের কথায় মন গইলে যায় না। আইনের মন তো অনেক নরম। এটা চিটার বাটপার করে চিরুই না এলাকার তা হই। দয়া মায়া বেশি কি করাম দা। তুই টেয়াটা বাবা মঙ্গলবার দিন কইছস না, দা একদিন সময় দিলাম আরো বেশি। বুধবার দিন তুই টেয়াডি ব্যক্তি দা দিবি, ঠিক আছে? আর 1000 টাকা দিলাম তোর। যা এমনি গরু কিনুন লাগবো, টেয়া নাই কা আইনা আর দানবী সাজ্জা হইছিস। আই বাটপার করে বাটপার। আমার কাছে সুদের টিয়া, লাভের টিয়া। शाबाश बेटा। আজকে তো আবার 8 দিন ইদার আর তুলন লাগবো, যাই আড়ো বইগা। চল 600 বলাই বাটপার ধরে 1000 টাকা দিয়ে দিলাম। ও একটা খালি কইরা আঙ্গলে খালি এই যে দেখছেন ওর কাছে তেল লো। এ ভাই তুই টিয়া দাস না, তোর কেন কি ফতি না লাগবে আমার? আমি তো প্রতি মাসে সামনে করে লাভের টাকা দেই 2 মাস ধরে একটু বেজালে আছে, লেদি তাতাছি না। দিয়া দে, আমি এদের আগে দিয়া দে, আমি চিন্তা করি না। হ্যাঁ তোমার খালি দিয়া দে আমি করো, ঈদের আগে দিয়া দে আমি করলে মা জনের কুরবানি গরু কিনুন লাগতো না। ঈদে বলছে তোমার লাভের টাকা দিয়ে তো গরুটা কিনবো। বাড়ি কি আলাদা কোনো ব্যবসা আছে? বাড়িতে ব্যবসা একটা সুদের ব্যবসা। তোমরা তো ঠিক করে নিজে গোটা পালা মতন করতেছ। মহাজন সাহেব এটা সব কালকের মধ্যে টেয়া দিবি। না না টেয়া লাগতো না, এটি লইন, এটা লইন, এটা বেচালাম না না ভাই, এটি নেন না যে গাছ লাভ দিন তো ব্যবসা বাণিজ্য ভালো হইতাছে না। ছাড়বি খারাপ এটি নিলে আমি কি করে খাই? এটি আমার সম্বল। থাক থাক মারিস না, থাক 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 মারিস না, মারিস না, থাক। এটি সম্বল কথা বলে হুনস। এটি লইলো ওটা লাগতো না, ওটা খাওয়ার তো না না লইন চল। কিরম সুদখুর আমার এডি বেচছে বলে এরা কুরানি দিব, পবিত্র একটা কুরানি দিব। এই সুদখুরে এটা বেচছে। আল্লাহ তুমি আর বিচার করো। সুদখুরে নানার বাচ্চা আমার কেতনি মেতনি সব লেগে গেছে গা। আমার জীবনটা ধ্বংস করে দিল, আমার ব্যবসাটা ধ্বংস করে দিল। কিরে কি হইছে? আর গন্ডা যায় সুদখুর রানা আছে না, আমার দোকানের ব্যবসা সব বন্ধ করে দিছে। রাতে ওই সুদ করতে জানাস না? আমার কাছে আমি তো সুদের টিয়া নিছি, লাভের টিয়া বলে গরু কুরবানি দিবার, কুরবানি হইব। আরে এরকম সুদখুর আমার কেতনি মেতনি সব লেগে গেছে। এডি বেচছে বলে কুরানি দিব, আর কুরানি হইব একটা পবিত্র কাজ। চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। আমার কাছে বাটপারে বুদ্ধি আছে। তোর এই টিয়া মাইর দিকে দেওয়া লাগে, ঠিক আছে? ও কুরবানি কি হ্যাঁ ছাগলও কিনা তো না, গরু কিনা দূরের কথা। আমার এই কেতনি লয়ে দেন, আমার এটাই পুঞ্জি যেমনি হোক বুঝুন, আমার কেতনি লয়ে দিবেন যেমনি হোক ভাই। এত সুদ কর হ্যাঁ বুঝছস? টিয়া ছাড়া কিচ্ছু বুঝা না। তোর অনেক টিয়া লাগবে বুঝছস আনতে গেলে। তুই এক কাজ কর, 1000 টাকা আমার দে, আমি এটা দিয়ে তোর দোকানটা আছে চালু করে দি, কেতলি লই আই। 1000 টাকা দে। 1000 টাকা চিনি টিনি টিয়া আছে না তোর কাছে? চিনি কিনবি, সাবাত কিনবি, টাকা দে আমার। হ্যাঁ এটা তো আছে। হ্যাঁ নেন। আমি কেতলিরা গেলে গিয়া। আচ্ছা ভাই, যে বাবার আমার টাকা দেয় কেতনি এনে দেন ভাই। এটা তো আরেক বাটপার। এই বাটপার টাকা দিলাম, আল্লাহ জানে মানে এই বাটপার আবার কি করে কেতনি আয় না না আয়। আমার টাকা দেন ভাই। ও ভাই আমার টাকা দেন ভাই।
আমি লইতেছি আরে আমার লঙ্গি গুলো ভাঙা গেল আরে আব্বা শুটকুর মজন হইতাছে। কি করছ তুই বাবা এটা আজকে তো শুট করবা আদন আমারে কি করব তাড়াতাড়ি চল গরুর ভিতর লই যাই গাই তাড়াতাড়ি খারো এই যে দেখছুন গরুলে ভাগ বসাইতেছে এই বেড়াই তোর তো খুঁজ যাই হওয়া জানা সুদ একটা দেস না ও আনা হুন চলতে মাজন আইতাছে অন গরুলে ভাগতাছস এই দেখ মাজন রুজার মাজন আমার একটা গরু সম্বল মাজন আইতো ভালো করে তুই সুদ একটা দেস থেকে লেগে ডাক দিয়া দিমু তো ভাই এই সপ্তাহে কইছি দিয়া দিমু হ্যাঁ এক বছর ধরে তুমি খালি দিয়া দিমু করতে আছ সবাই খালি কয় এই সপ্তাহ আমার ঈদ আয় পড়ছে কুরবানি গরু কি আছে 7 দিন গরু কুরবানি দিও না কেন মহাজনের দিয়া দিমু তো কইছি এই যে এই সপ্তাহে যে গরুটা গাছ করে যামু এই বেড়াই তুই আর ফুলা না দাদা তুই বাইর জায়গা যা বাইর যা ওই বেড়াই তুই ধরি স্যার তোর অনেক দিন হয়ে গেছে তোর আর সুদ একটা দিও লাগতো না বুঝছস এই গরুটা লইল সে ভাই লইল না মাজন সাহেব এটা আমার গুরু এটা বেচা এই যে ঋণ টিন আছে সব ক্লিয়ার করে দিবেন চিন্তা করেন না যায় এগরে বালা মতন কোনো কাম হইতো না বুঝছেন এই যে বালা করে এক বছর ধরে কইছি কথা শুনছে তুই কি করবি কর আমার মাথায় কুলাইতেছে না সবাই খালি কয় এই সপ্তাহ দিতেছে আমার কুরবানি দিন লাগবে না বেড়া তুই বুঝস না এ বেড়া তোর লাগে মহাজনের কথা আমি শুনাম বেড়া মাজন হাজি সাহেব আপনি কিছু কইন হাজি সাহেব হাজি সাহেব ধরি স্যার হাজি সাহেব ধরি স্যার কিছু না ভাই দূরে আমি হাজি সাহেব ধরি স্যার আপনি কিছু কইন আমার তো হাজি সাহেব ধরি স্যার কারো হাজি সাহেব ধরি স্যার না ধরুন তোর বালা করে কিছু গেল আপনি হাজি সাহেব বালা করে কিছু গরুটা নেন না হাজি সাহেব হাজি সাহেব আমার এটা ভাই গরুটা নেন না ভাই আল্লাহ তুমি শুট করে আমার সব সম্বল গুলো আল্লাহ তুমি শুট করে বিচার করো আল্লাহ আমি ভাবছিলাম তখন কুরবানি কবুল হইতো না আল্লাহ কবুল করতো না